দ্রুত রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর। উপত্যকায় দাঁড়িয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। ৩৭০ ধারা বাতিল সংক্রান্ত মামলায় গত ২৯শে অগস্ট শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল উপত্যকায় গণতন্ত্রের পুনরুত্থান জরুরি। ৩০শে সেপ্টেম্বর ২০২৪ সালের মধ্যে সে রাজ্যের নির্বাচন করাতে হবে। কতদিনে কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া সম্ভব সেটা স্পষ্ট করে জানাতে হবে কেন্দ্রকে। এখনো পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর কোনো সময়সীমা জানাতে পারেনি মোদী সরকার। তবে শুক্রবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কাশ্মীর সফরেই বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর। কাশ্মীরের মানুষ নিজেদের ভোটেই নিজেদের সরকার গড়বে। দিল্লি এবং শ্রীনগরের মধ্যেকার দূরত্ব কমানোই এখন লক্ষ্য কেন্দ্রের মোদী সরকারের। শুক্রবার শ্রীনগরে ১০ম আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে বিজেপি সরকারের চেষ্টায় আমূল বদলে গিয়েছে কাশ্মীর। মানবতার শত্রুরা উন্নয়ন চায় না। কাশ্মীরে শান্তি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর শেষ চেষ্টা করছে তারা। উপত্যকায় দ্রুত বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, কাশ্মীরবাসী নিজেদের স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দেওয়ার সুযোগ পান। সেই জনপ্রতিনিধিরা অনেক সমস্যার সমাধান বের করে দেন। সেই দিনটা আসতে আর বেশি দেরি নেই, যেদিন উপত্যকাবাসী নিজেদের ভোটে নিজেদের সরকার গড়বেন। এর চেয়ে ভালো আর কি বা হতে পারে? মোদী জানিয়েছেন, ভোটের পরই কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর জন্য পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, ২০১৯ সালের ৫ই অগস্ট কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব করার পাশাপাশি উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদাও কেড়ে নেওয়া হয়। জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে নিয়ে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। কাশ্মীরকে যেভাবে পূর্ণ রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল সেটা নিয়েও বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রকে। নয়াদিল্লি থেকে ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।